সম্মতি ছিল তো। এখন আমার কথা হইতেছে কি, যে যিশু যে এই যে তপস্যাটা করলো, এই যে হাতে পায়ে তার কাটা মাইরা যে নরবলি হইয়া রক্ত এবং মাংস দিল, এই মাংস খ্রিস্টানরা খেলো এবং তাদের পাপ ক্ষমা হলো, এটা খ্রিস্টানরা বিশ্বাস করে। কিন্তু খ্রিস্টানদের কি পাপ ক্ষমা হয়েছে? হয় নাই। আপনি যদি না আদি না পুস্তকে না একটু না শুনুন না সঞ্জু ভাই, দেখেন ভাই, সঞ্জু ভাই, আপনি আদি পুস্তকের 3 অধ্যায় 16 একটু পড়েন তো, আপনি আমার আদি কোরআনটা বুঝতে পুস্তক আমি পারবেন। বিশ্বাস করি না ভাই, আদি পুস্তক আমি বিশ্বাস করি না। না না, বিশেষ করে না, সমস্যা নাই, আমি আপনার একটা একটা এক্সাম্পল দেখাইতেছি, যে আপনি একটু আদি পুস্তকের 3 অধ্যায় 16 একটু পড়েন, দেখেন খ্রিস্টানকে পাপ ক্ষমা হয় নাই। যিশু যে নরবলি রক্ত খায়, মাংস খায়, দেখেন তারপরে ভাই, খ্রিস্টানকে পাপ ক্ষমা হয় না। ভাইয়া আমি বলছি বিষয়টা এমন, আমি চার্চের বাইরে যেয়ে আকাম কুকাম করে আসলাম, দেন চার্চে যায় আমি রুটি খাইলাম আর রক্ত খাইলাম, ঠিক আছে। আমি কিছুক্ষণ আগেই চার্চে আসার কিছুক্ষণ আগেই আমি একটা মানে খারাপ কাজে লিপ্ত হয়ে দেন আমি আসার পর আমি চার্চে এসে রুটি খাইলাম আর রক্ত খাইলাম, ঠিক আছে। তো আহ, আমার পাপ কি ক্ষমা হয়ে যাবে? অবশ্যই বাইবেল অনুযায়ী তো অবশ্যই আপনার পাপ ক্ষমা হয়ে যাবে, একেবারে আদি পাপ, তারপরে মানে যত ধরনের পাপ, এটা সকল পাপ। আপনি এইটা পড়েন, আপনি এই যে হিব্রু 9 অধ্যায়ের পড়েন, 14 পড়েন, দেখেন এখানে কি লেখা আছে। দেখেন ভাই, আমি আমি কিন্তু কোনো নোট দেখতেছি না, এগুলো সব আমার ব্রেন থেকে বলতেছি, আমার মেমোরি থেকে বলতেছি আমি আপনাকে। আর আমার নোট দেখলে তো আপনি বলবেন যে এই রে বাবা আপনি কি করছেন। আমার বিশাল নোট আছে ভাই, বিশাল একটা, মানে একটা বিশাল একটা কম্পিউটার মনে করতে পারেন আমার নোটটা। হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি আমি। আপনি হিব্রু 9 অধ্যায় 14 দেখেন, দেখেন যিশু রক্ত মাংস, মানে যিশুর বলিদান হওয়ার উদ্দেশ্য কি? মানুষের পাপ ক্ষমা হবে, এটা হচ্ছে যিশুর বলিদানের উদ্দেশ্য। কিন্তু আসলে পাপ তো কিছুই ক্ষমা হয় না, খুদাই বুয়া। আপনার আরে ভাই, পৃথিবীর মধ্যে পাপ ক্ষমা হয় না, আর স্বর্গে কি পাপ ক্ষমা হবে? এইটা তো একটা স্বাভাবিক বিষয় ভাই। মানে একটা যে একেবারে একেবারে বোকা আর কি, বলতে গেলে বুদ্ধিহীন, তারেও যদি এটা বলা হয়, সেও আর কি আমার মনে হয় বুঝতে পারবে বিষয়টা এমন। কিন্তু ওই যে কিছু কিছু ব্রেন ওয়াশ এমন ভাবে ব্রেন ওয়াশটা করা হয় যে যতই আপনি সহজ বিষয়টা তার সামনে আনেন না, সে তখন বুঝবে না সেটা। আর চার্চে তো এগুলো বলা হয় না, চার্চে শুধু ইমোশনালি দেখানো হয়, দেখো যিশু কি তপস্যাটা করলো, হাতে হ্যাঁ ভাই, পায়ে, হিব্রু এই তপস্যা হিব্রু কথা অন্য বলেন কেউ ভাই, করবে? হিব্রু যিশুর মতো তপস্যা কি আপনি, হ্যাঁ হিব্রু 9:14। 9:14, হিব্রু হ্যাঁ, 9:14। ওরা এইভাবে ব্রেন ওয়াশ করে যে যিশু কি তপস্যাটা করলো, এই তপস্যা তোমার জন্য কে করবে? তুমি কেউ কি করতে তবে পারবে? মোহাম্মদ পারবে? তিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দেশ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন। সেই খ্রিস্টের রক্ত তোমাদের বিবেকের মৃত ক্রিয়ালাপ হইতে অধিক নিশ্চিত সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। তো এখানে আপনার ভাষাটা একটু অন্যরকম, এখানে সহজ সরল ভাষাটা হবে এরকম, যে এটা কি ঠিক নয় যে খ্রিস্টের রক্ত আরো কত অধিক কার্যকরী হতে পারে? অনন্তজীবী আত্মার মাধ্যমে খ্রিস্ট ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে বলিদান করলেন পরিপূর্ণ উৎসর্গ রূপে। তাই খ্রিস্টের রক্ত আমাদের হৃদয়কে পাপ থেকে সূচি করবে, পাপ থেকে মানে সূচি করবে, পাপ থেকে পাপ মুক্ত করবে। তো এবার আপনি একটু মথি, আপনার কি ভাই কষ্ট হইতেছে আমি যে এগুলো বলতেছি? না না, বলেন, সমস্যা আচ্ছা, নাই। মথি 26 অধ্যায়ের 27, 28, 29, হ্যাঁ এগুলো দেখেন, দেখেন এখানে স্পষ্ট বলা আছে যে এটা আমার রক্তের অধ্যায় অংশ। 27-28। হ্যাঁ, মথি 26, 27, 28, 29, তিনটা ভালো দেখেন। এখানে একটি স্পষ্ট বলা আছে যিশুর রক্তের মাধ্যমে পাপ ক্ষমা হবে, পরে যিশুর তিনি বলিদানের রক্তে পাপ ক্ষমা হবে। পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে গিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, উন্নত নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পতিত হয়। আর তোমাদিগকে কহিতেছি, এখন অবধি
আমি এই দ্রক্ষা ফলের রস আর কখনো পান করিও না, সেই দিন পর্যন্ত আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা ন্যূনত্ব পান করিব। হম তো এখন যিশু বলতেছে যিশুর যে বলিদানের রক্তে পাপ ক্ষমা হবে, কিন্তু দেখেন যেটা আদি পাপ যে খ্রিস্টানরা যেটার ভয় দেখায় যে আদম পাপ করছে সবার মধ্যে পাপ ছড়ায় গেছে, এরকম কিন্তু খ্রিস্টানরা মানুষের ভয় দেখায়। তো এই যে আদি পাপ যেটা, এটাই তো ক্ষমা হয় নাই। আপনার আদি পুস্তক 3:16 বলা আছে যে ঈশ্বর বলতেছে যে হে ইভ, তুমি নিষিদ্ধ ফল খেয়েছো, এই জন্য তুমি শাস্তি হিসাবে তুমি সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করবে, এবং তোমার উত্তর মানে নেক্সট জেনারেশন তারাও এই শাস্তি ভোগ করবে। এই যে আমরা কিন্তু দেখতেছি নারীরা কিন্তু সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করে, এটা কিন্তু আদি পাপের শাস্তি। আমার মা বা আমার বোন, আমার স্ত্রী, এরা সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করে, এটা হইতেছে কি আদি পাপের শাস্তি। তো ঠিক আছে, আমি মেনে নিলাম আদি পাপের শাস্তি। এখন আমরা যিশুর রক্ত খাই না, আমরা যিশুর রক্ত বিশ্বাস করি না, এই জন্য আমরা আদি পাপের মধ্যে আছি, আমরা এটা ভোগ করতে পারি, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু খ্রিস্টানরা তো যিশুর বলিদান বিশ্বাস করে এবং যিশুর রক্ত তারা চার্চে গিয়ে খেয়ে আসে এবং তারা নতুন জীবন নিয়েছে, তাদের পাপ ক্ষমা হয়ে গিয়েছে। তারপরেও খ্রিস্টানরা কেন আদি পাপের শাস্তি ভোগ করতে যাবে? কিন্তু তার পাপ ক্ষমা হয় না, তাহলে দেখতেছি। আমাদেরকে প্রশ্ন করলেন? হ্যাঁ, এক মন্তব্য করলাম, আবার আপনার থেকে আমি একটু মন্তব্য জানতে চাচ্ছি আর কি, এই বিষয়টা আপনি কি হিসাবে দেখেন? এদের এইখানে তাদের বক্তব্য এইটাই যে এই যে বিষয়টা যে কষ্ট ভোগ করার যে বিষয়টা, হ্যাঁ, তো তারা বলবে এখানে এমন যে সে যদি প্রকৃত আত্মা লাভ করে, একদম প্রকৃত পক্ষে সে যদি সেটাকে গ্রহণ করে, দেন তাদের ভাষ্যমতে এরকম যে কেউ মানে বিশ্বাস করলো, দেন তাকে খাইলো, কিন্তু তার ভিতর মানে ত্রুটি থেকে গেল, ত্রুটি থাকলে সে অবশ্যই ব্যথা ভোগ করবে কিংবা সে কষ্ট অনুভব করবে, কিন্তু যারা প্রকৃত পক্ষে একদম পুরো নিজের হৃদয় স্থল থেকে সবকিছুকে গ্রহণ করবে, দেন তারা ওই ব্যথাটা তাদের কাছে কোনো ব্যথাই না, ওই ব্যথাটা তাদের কাছে এরকম কোনো ব্যথাই না। একজনকে দেখেন, এরকম একজন নারী দেখান যে সন্তানপ্রসবের সময় সে কষ্ট পায়নি। যে মানে বাক্য অনুসারে তাদের আর কি, কথা অনুসারে বিষয়টা এমন আর কি। আমি আমার বাক্যটা বললাম না। আচ্ছা ভাই, প্রকৃত পক্ষে বলতে ওনারা কি বুঝে? এখন খ্রিস্টানরা তো বলে বিশ্বাস করুক, ভালো মতো একটা শুধু একটা বিশ্বাস করলেই হয়েছে, রক্ত আর মাংসকে বিশ্বাস করলেই হয়েছে, যে মন থেকে বলা হয়েছে যে আপনার সাধ্বী লুসিকে চিনেন আপনি? সাধ্বী তেরেসা। না, এরা তো সন্তান প্রসব করে নাই, এরা তো ওই শাস্তি তো এরা ভোগ করবো কেন? এরা তো সন্তান প্রসব করতে হবে। সাধ্বী সিস্টার হেলেন, না, এদের কি সন্তান হয়েছে? বাচ্চা কাচ্চা হয়েছিল এদের? এদের সন্তান হয়নি কিংবা বাচ্চা কাচ্চা না, এখানে শোনেন, যারা বন্ধা, যারা বিয়ে করে না, এটা তো তাদের ক্ষেত্রে আসবে না। যারা সন্তান, এখানে ঈশ্বর বলতেছে সন্তান প্রসবের সময়, মানে যে সন্তানই প্রসব করে নাই তার ক্ষেত্রে তো এটা তো মানে না, মানে রিলেটেড না। কিন্তু যে সন্তান প্রসব করবে তার জন্য এই শাস্তিটা। তো এইখানে তাদের বলতেছে যে তারা প্রকৃতপক্ষে বিশ্বাসী কিংবা প্রকৃতপক্ষে ঈশ্বরের আর কি পুত্র আর কি বোঝানো হয়েছে, ঈশ্বরের কন্যা, হ্যাঁ, ঈশ্বরের কন্যা, ঈশ্বরের সন কিংবা ডটার, আধ্যাত্মিক ভাবে তারা কোনো কষ্ট অনুভব করবে না। কিন্তু যারা নামধারী কিংবা মুখে বলে কাজে নাই এরকম একটা বিষয়, তারা অবশ্যই কষ্ট অনুভব করবে। কিন্তু আপনি যে বললেন যারা প্রকৃত খ্রিস্টান তারা কষ্ট ভোগ করবে না, এখন আমার বাক্য না ভাই, এটা আমার বাক্য না, আমি আগেই বলছি এটা তাদের। আপনি লজিকটা দিলেন, হ্যাঁ, মানে সঞ্জয় ভাই, আর যেহেতু আপনার বাক্য, আপনি যেহেতু মুসলিম হয়ে গেছেন, এটা আপনার বাক্য না, এটাই হয় আর কি, আপনি একটা মন্তব্য দিলেন আর কি, এইভাবে হতে পারে জিনিসটা। তো আমার কথা হচ্ছে কি, যারা প্রকৃত খ্রিস্টান না, হ্যাঁ, তারা না হলে
যারা প্রকৃত খ্রিস্টান না, যারা যারা মুসলিম, যারা বৌদ্ধ, যারা নাস্তিক, যারা হিন্দু, আমরা তো যিশুর রক্ত খাইও না, বিশ্বাস করি না, এবং যারা প্রকৃত খ্রিস্টান না তারাও ওরকম ভাবে মানে নাই, সেই জন্য তারা না হলে সন্তান প্রসবের সময় আদি পাপের শাস্তিটা ভোগ করতে পারে। এটা আমি আপনার সাথে একমত। কিন্তু যারা প্রকৃত খ্রিস্টান তারা, আপনি বলতেছেন তারা সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করবে না, কিন্তু আমার সাথে অনেক মহিলা, আমি প্রায় 100 মহিলাকে আমি জিজ্ঞেস করছি খ্রিস্টান, হ্যাঁ, তারা তো এই বিষয়টা জানে না, এই পয়েন্টটা তো জানে না। হ্যাঁ, ধরেন আপনি নাইমা সরকারকে চিনেন কিনা, এই যে প্রতি শনিবার এসে সে কানাডা থেকে প্রতিবার শনিবার খ্রিস্টান ধর্ম প্রচার করে লাইভে এসে, তো সে তো এই পয়েন্টটা জানে না যে আমি এই পয়েন্টটা তারা ধর্ম। তো আমি তাকে জিজ্ঞেস করছি যে নাইমা আপু, আপনি কি প্রকৃত খ্রিস্টান? সে বলে হ্যাঁ আমি প্রকৃত খ্রিস্টান, আমার পবিত্র আত্মা আছে, আমি সব আছে। তো আপনার কি সন্তান আছে? বলে হ্যাঁ আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তো আপনি কি সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করছেন? হ্যাঁ, প্রচুর ব্যথা। তো আমি বললাম যে আপনি এত কষ্ট পাইছেন, তাহলে তো আপনার পাপ ক্ষমা হয় নাই। তখন সে ধরা খেয়ে গেছে। তারপর আমি নিজেও চারটে গেছি অনেকবার, সেখানে হিন্দু মহিলারা, মানে হিন্দু আর কি কি ওই যে খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু ওই যে পোল বলছে যে কালচারটা ই করো না, কালচারটা ধরে রাখো। ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স, সেভেন্থ, এখানে বিভিন্ন বিষয় আছে, কিন্তু ওই যে ক্যাথলিকসরা ভাই ওইগুলো এরকম করে বেড়ায়, কোনো নিয়ম নীতি মানে না। হ্যাঁ, সিঁদুর ভাষা, কৃষ্ণ মানে যিশু একসাথে সব একসাথে পালন। হ্যাঁ হ্যাঁ শাখা হ্যাঁ সিঁদুর পরে চার্চে আসে। হ্যাঁ, তো আমি বলতেছি যে আপনি কি মানে হিন্দু ছিলেন, মুসলিম, খ্রিস্টান হয়ে গেছেন? কয় হ্যাঁ। আমি আপনার কি পাপ টাপ সব ক্ষমা হয়ে গেছে? কয় আমি তো নতুন জন্ম নিয়েছি, ব্যাপটিস্ম নিয়েছি, আমার পাপ ক্ষমা হয়ে গেছে। তো আপনার সন্তান কয়জন? বলে আমার সন্তান 2 জন। আপনি কি সন্তান প্রসবে কষ্ট পাইছিলেন? কয় হ্যাঁ, তো স্বাভাবিক, তো সবাই পায়। তো আমি চার্চের মধ্যে আর তারে বলি নাই যে আপনার আদি পাপ ক্ষমা হয় না, এটা তো বললে একটা অপমানজনক। তো তারা আমি দেখলাম কি, আমি আমি ডিসিশনটা নিলাম যে যেহেতু ব্যথা পাইছে তার মানে এর পাপ ক্ষমা হয় নাই। তো এরকম আমি প্রায় 100-র উপরে খ্রিস্টানকে জিজ্ঞেস করছি, তারা সবাই এই কথা বলছে, সে কেউই ব্যথা মুক্ত সন্তান প্রসব করতে পারে নাই। তো আপনি এখন বলা হয়েছে যে এই যে বিষয়বস্তুটা বোঝানো হয়। আপনার কি জানা আছে এরকম যে কোন নারীকে চিনেন আপনি, যে বিষয়বস্তু বলা হয়েছে যে এখন যখন তুমি কোনো ক্রুত কিংবা কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটবা, অনেক কষ্টের ভিতরে তোমার জীবন যাপন পার করবা, কিংবা অনেক অসহায়ত্বের ভিতরে, অনেক নির্মমতার ভিতরে তুমি যখন কোনো পরিস্থিতিতে পড়বা, তখন তুমি এই বিষয়ে স্মরণ নাও যিশুর হাতে কিভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তার পায়ে কি করে প্রেক ঢোকানো হয়েছে, সে কি রকম ব্যথা অনুভব করছে। তুমি সেটা মনে করো, সেটা ভাবো কতটা কষ্ট হয়েছে তার। দেন ভাইবে তোমার এই কষ্ট তার কাছে কিচ্ছু না, তার কষ্টের কাছে এই কষ্ট কিছু না, তোমার এই কষ্টটা সামান্য, অতি সামান্য। তুমি তার কষ্টের কথা চিন্তা করো, দেন তোমার কষ্ট এখন যিশুর রক্তে তো ওই কষ্ট আর পাবে না। যিশুর রক্ত যদি পাপ ক্ষমা হয়ে গিয়ে থাকে, অন্য কষ্টের কথা নাহলে আমি বাদ দিলাম, যে যিশুর রক্ত যদি পাপ ক্ষমা হয়ে গিয়ে থাকে, যিশুর বলিদানের রক্ত এবং মাংস খাওয়ার পরে যদি পাপ ক্ষমা হয়ে গিয়ে থাকে, তাহলে আদি পাপের শাস্তি কেন এখনো বলবৎ? আর আপনার ভাই, যে আপনি যে বললেন যে বিশ্বাস, তাই বিশ্বাসের ক্রাইটেরিয়াটা কি? কোন লেভেলের বিশ্বাস হইতে হবে এটাও তো বলতে হবে। কোন ক্রাইটেরিয়া বিশ্বাস, বিষয়টা এমন, আপনারা বললাম যে সাদ্দি লুসি, সাদ্দি তেরেসা, তারপর সাদ্দি ফেস্টিনা, এরা আর কি যিশুর আর কি তাদের ভাষ্য মতে যে তারা যিশুর দর্শন লাভ করছে। এর ভিতরে সাদ্দি তেরেসা একাধিক। ওনাদের এই যে আপনি যে নাম বললেন, ওনাদেরকে বিয়ে দেওয়া সম্ভব? মানে ওনাদেরকে বিয়ে দিয়ে, মানে এখানে বাইবেলে তো বলা আছে নিজেদেরকে পরীক্ষা করে দেখো। এই ভাই, এই যে বাইবেলে তো বলা আছে যে তোমরা নিজেদেরকে পরীক্ষা করে দেখবে, এই কথাটা কিন্তু আছে বাইবেলে। এখন আপনি যে মাদার বা খ্রিস্টানের কথা বললেন, এর আদি পাপের মধ্যেই আছে কিনা এটা যদি একটু পরীক্ষা করেন, তাহলে ওনাকে একটু বিয়ে দেন, তারপর একটু বাচ্চা কাচ্চা হয় দেখেন তো নাকি, মানে তার পৃথিবীতে নেই, তারা মারা গেছে সবাই। দিন তাদের বিশ্বাসটা, তাদের ভাষ্যমতে এতটাই বেশি ছিল যে তারা একাধিকবার যিশুর দর্শন পাইছে। দেন তাদের বিশ্বাসটা ঠিক অতটুকখানি থাকলে কিংবা ওই রকম লেভেলে থাকলে তারা কষ্ট পাবে না। না তাহলে তো তাহলে তো যিশু যে বললো যে তোমার নিজেদেরকে পরীক্ষা করে দেখো। না শোনেন, এখানে একটা কথা আছে, পয়েন্ট আছে যে আমি জানতে চাই যে যেহেতু যিশুর বলিদানের রক্ত বিশ্বাস করলে বা খেলে পাপ ক্ষমা হয়ে যায়, তো আমি খ্রিস্টানদেরকে আমি দেখতেছি তারা আদি পাপের মধ্যে আছে, আদি পাপের সাথে আছে, তাদের পাপ ক্ষমা হয় নাই। এখন আপনি বলতেছেন যারা প্রকৃত খ্রিস্টান তারা সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করবে না। হ্যাঁ, আপনি কিন্তু এই কথাটা বলছেন। তো আমি তো এরকম কোন খ্রিস্টানই পেলাম না
যারা প্রকৃত খ্রিস্টান এবং সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করে নাই, এরকম আমি একজনও পেলাম না। এটা ভাই আমার কথা না, এটা আমার একটা মন্তব্য আর কি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি ভাই, এই যে গরু ছাগল, হ্যাঁ, বেড়া বর্কি, এরাও তো ভাই সন্তান প্রসব করে, তাই না? তো এরা যখন সন্তান প্রসব করে এরাও তো কষ্ট ভোগ করে, তো এরা তো ভাই নিষিদ্ধ ফল খায় নাই, তো এরা কেন সন্তান প্রসব করার সময় কষ্ট পায়? আহ এটা ভাই আমার জানা নেই, কিংবা এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই দেখেন না। এই যে খ্রিস্টান ধর্ম যে ভুয়া, খ্রিস্টান ধর্ম যে ভুয়া, এখান থেকে প্রমাণিত হয় খ্রিস্টান ধর্ম ভুয়া। দেখেন আপনার নিষিদ্ধ ফল খাওয়াতে ঈদ না হলে অভিশাপগ্রস্ত হলো, শাস্তি পেলো যে তার সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করবে। কিন্তু আমি তো দেখতেছি গরু, একটা গরু যখন সন্তান প্রসব করে সেও কষ্ট অনুভব করে, একটা ছাগল যখন বাচ্চা সন্তান প্রসব করে সেও কষ্ট ভোগ করে। কিন্তু দেখেন এখানে তো তারা তো গরু ছাগলরা তো ভাই নিষিদ্ধ ফল খায় নাই। হ্যাঁ, অবশ্যই খাই নাই তারা। তাইলে ভাই এগুলো তো দেখা যেতেছে এটা একটা প্রকৃতির একটা একটা প্রকৃতির একটা জিনিসটারে তারা ব্যবহার করে একটা ধর্মের মধ্যে ঢুকাইয়া মানে একটা গোঁজামিল দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। আপনার টাইনা টুন্না বোঝাই মিললে মানুষের মেলে একটা ব্যাখ্যা দেওয়া যায়, তো এই প্রাণীর কি করবেন? আপনার হইতেছে যে উম, আমার মনে হয় কি এটা প্রকৃতির নিয়ম আর কি, যে কষ্ট যে ভোগ করাটা, বুঝছেন ভাই? এখান থেকে যে কেউ মুক্ত হয়ে যাবে, কেউ বেঁচে যাবে, বিষয়টা এমন না। এমন না, কিন্তু হ্যাঁ, এখানে খ্রিস্টানরা কি করলো, ওইটারে ব্যবহার করলো, একটা প্রকৃতির একটা নিয়মটারে ব্যবহার করে তারা ধর্মের মধ্যে ঢুকে একটা ধর্ম তৈরি করে ফেলায়। এখন ভাই আমি যে বিষয়বস্তুটা সবশেষে আর কি, কিংবা যে একটা স্কুল কিংবা একটা কলেজ, একটা প্রিন্সিপালের প্রয়োজন হয় তাকে পরিচালনা করার জন্য। তো সেই প্রিন্সিপালটা চিরস্থায়ী না, সেই প্রিন্সিপালটা সবসময় সেখানে থাকতে পারবে না, তার একটা সময় পর চলে যেতে হবে। তো মোসেস, তারপরে হইতেছে যে ঈসা কিংবা যিশু, তারপর হইতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম বিষয়টা এরকম যে স্কুলটার দায়িত্ব মোসেসের কাছে ছিল, কিংবা মুসার কাছে ছিল, ইব্রাহিমের কাছে ছিল। দেন ইব্রাহিম চলে যাওয়ার পর ঈসা আসছে, ঈসার কাছে ছিল। দেন ঈসার দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পর সে মোহাম্মদকে ট্রান্সফার করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বিষয়টা ঠিক এরকম ভাই, যে তারপরে আর কারোর হাতে যায়নি, দেন ওই জায়গায় সমাপ্ত করা হয়েছে, ওই জায়গায় শেষ করা হয়েছে যে একটা মানুষ যে একটা নিয়ম নীতি নিষ্ঠার মধ্যে মাধ্যমে চলবে, দেন তার তো একটা লিডার প্রয়োজন, তাই না? এখন সেই দেখা যাচ্ছে যে একটা মেসেঞ্জার কিংবা একটা লিডারের প্রয়োজন, যে যার কারণ আল্লাহ তো আর সরাসরি আমার কাছে আসে আমাকে বলবে না তুমি এটা করো ওইটা করো, তাই না? যে এই কাজটা করো ওই কাজটা ভুল। এটার জন্য এখন জাস্ট আল্লাহ কি সরাসরি মাঝখানে আপনার একটা কাছে মেসেজ। আসে? ভাই সঞ্জু ভাই, জি? আপনার ধরেন আল্লাহ তাআলা আপনার কাছে সরাসরি আসলো, এখন আপনি দেখলেন আল্লাহ তাআলা আছে, এখন আপনি যখন মারা যাবেন আপনার পুত্ররাও এটা একটু মনে রাখবে, তারপরের জেনারেশন একটু মনে রাখবে, তারপরের জেনারেশন তো ভুলে যাবে, তখন তারাও একই কথা বলবে আল্লাহ তাআলা আমার সাথে কেন থাকে, আমি তো আল্লাহ তাআলাকে দেখতেছি না। হ্যাঁ, তো যদি এরকম ক্রাইটেরিয়া হয় যে আমরা আল্লাহ তাআলাকে তখনই মানবো যখন আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবে, তো দেখা গেছে কি আমার সাথে থাকলেও আবার আপনার সন্তানরা বলবে আমি তো দেখতেছি না, তার মানে কি আল্লাহ তাআলাকে আমাদের সাথেই বসবাস করতে হবে, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দেন না। হ্যাঁ, অবশ্যই। আর সৃষ্টিকর্তাকে দেখা যায় না। হ্যাঁ, তো কেন দেখা যায় না? কারণ তাকে কেউ যদি মনে করে যে আমাদেরকে দেখা দেখা যেতেই হবে, তাহলে আল্লাহ তাআলাকে সবসময় আমাদের সাথে থাকতে হবে, কারণ একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন গিয়ে এই কথাটা ভুলে যাবে। যেরকম মূসা বলতেছে আমি ঈশ্বরকে মানে ঈশ্বরের কথা শুনেছি, মূসা বলতেছে এই কথাটা, দেখেন এখন অনেকেই কিন্তু মানে না, ঈশ্বরই তো নাই। তো ওইরকম ভাই ভাবে আপনার আমাদের এখানে কেউ অমুসলিম কেউ কোনো ভাই আছে? না না না, কোনো মুসলিম নেই, সবাই মুসলিম। সবাই মুসলিম। তো আমি যদি মানে মুসলিমদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা ওই প্যারাডক্সিক্যাল সাজিক টু এই পার্টটা একটু মন দিয়ে পড়েন ভাই। আচ্ছা আচ্ছা, আশা করি এখানে হ্যাঁ, ভাই ঈশ্বর আমার আছে এরকম আমার কোনো না কোনো। ফার্স্টটা পড়া হয়েছিল কিন্তু সেকেন্ডটা পড়া হয়নি।
সেকেন্ডটা একটু আচ্ছা ভালো করে সঞ্জু ভাই, পড়ি। তাহলে আমি আপনাকে একটা টপিকে আমি একটা আপনাকে একটা একদম এই একটা আরেকটা ভার্স আপনাকে একটু পড়ে শোনাই, বা আপনিও পড়লে একটু ভালো হয়। দেখেন, যিশুর যে বলিদান, হ্যাঁ, যিশু কিন্তু কোনো গরুও ছিল না, যিশু কোনো ছাগলও ছিল না। যিশু যখন বলিদান হয় ক্রসে, তখন যিশু কিন্তু মানুষ ছিল, তাই না ভাই? মানুষ ছিল না 100%? হ্যাঁ, মানুষ ছিল। হ্যাঁ, 100% মানুষ জিসাস ক্রসের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান হলো। তো আমরা কিন্তু ওই যে গরু বলিদান কিন্তু আমরা বলি পশু কুরবানি, বা ছাগল কুরবানি বলি ছাগল কুরবানি। এখন যিশু যেহেতু ঈশ্বরের উদ্দেশ্যে মানুষ অবস্থায় বলিদান হয়েছে, তো সেটাকে আমরা কিন্তু নরবলি বলবো, কারণ যিশু বলি হওয়ার সময় যিশু মানুষ ছিল। তো এখন দেখেন, আপনি হত্যা তো আর কি, জেরেমিয়া, হত্যা নির্মম একটা নির্মম হত্যা। হ্যাঁ নির্মম, না হত্যা বললে আপনার মধ্যে পবিত্র আত্মা নাই, আপনি খ্রিস্টান ধর্ম বোঝেন না। আপনার বলতে হবে নরবলি, তাহলে আপনি খ্রিস্টান ধর্ম বোঝেন। তো আপনি না একটু না, জেরেমিয়া, হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা না করা না না, হয়েছে। যারা হত্যা, আরে ভাই তারা তো হত্যা ওটা আপনি করাই হয় জানতে নাই। চাচ্ছেন। ওটা তো হত্যা করেও নাই, তাই ওটা কি বলবেন? আচ্ছা, আপনি একটু জেরেমিয়া, খ্রিস্টানরা যেভাবে বুঝে আমি ওইভাবে একটু কথা বলতেছি, যাতে হ্যাঁ, আমরা একটু সবাই বুঝতে পারি, যাতে আমার সবার মধ্যে পবিত্র আত্মা আসতে পারে। হ্যাঁ, আমাদের এই এভাবে কথা বললে পবিত্র আত্মা সবার মধ্যে আসবে এবং সবাই খ্রিস্টান ধর্মটা বুঝবে। তো আপনি একটু জেরেমিয়া 7:31টা পড়েন। জি ভাই, জেনেরিয়ান। জেরেমিয়া 7:31। এটা কি আদি আদি পুস্তকের অংশে? আদি পুস্তকে, হ্যাঁ। না ভাই, আদি পুস্তকে আমি বিশ্বাস, আদি পুস্তকে আমি শুরু থেকে আদি পুস্তক না। আচ্ছা, তাহলে আমি একটু আপনাকে বলে দিই, আপনি যেহেতু আদি পুস্তক মানেন না, সমস্যা নাই। আদি পুস্তক না মানলে আদি পুস্তক কেন বাইবেলের মধ্যে, এটা তো একটা প্রশ্ন। যে আদি পুস্তক যদি নাই মানতে হয়, তাহলে আদি আদি পুস্তক কেন বাইবেলে, এটাও একটা প্রশ্ন। তো প্রোটেস্ট্যান্টরা শুধুমাত্র বাইবেলের উপর নির্ভর করে, তারা কোনো আদি পুস্তক ঐতিহ্য কিংবা কোনো কিছুর উপর নির্ভর না করতে না না। ভাই, আপনি তো খ্রিস্টানিরা মানে বিধান ত্যাজ্য অমান্য করে এবং অপরকে অমান্য করতে শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে। ওইটা তো একটা ভার্স আছে। দেখা, আপনি একটু ভাই জেরেমিয়া 7:31 একটু আমাদের একটু পড়া শোনান ভাই। আপনি যেহেতু মানেন না, সমস্যা নাই, আপনি একটু একটু আমাদের পড়া শোনালে আমরা খুশি হতাম। না ভাই, আমার বাইবেলটা আদি পুস্তকের অন্তর্ভুক্ত না। আচ্ছা, তাহলে আমি একটু আপনাদের পড়ে শোনাই, আমার এখানে মুখস্থ একবারে। আমার বাইবেলের পদগুলো মুখস্থ, আবার আমি ওইখানে কি লেখা আছে ওইটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে জেরেমিয়া 7:31-এ এখানে বলা আছে যে তারা বেহন্নিকা উপত্যকায় তুফাত নামক উচ্চ স্থানে তাদের নিজেদের পুত্রদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করে। হ্যাঁ। আমি তাদেরকে এইরকম দুষ্ট কাজ করতে আদেশ করিনি, আমি এরকম দুষ্ট কাজের কথা কখনো ভাবিও না। হুম। দেখেন, ঈশ্বর নরবলিদান, নরবলিদান তাকে বলতেছে যে এটা দুষ্ট কাজ, এবং এই নরবলিদান করার কথা আমি কখনো ভাবিও না। এখন পুরাতন নিয়মের ঈশ্বর নরবলি করা পছন্দ করে না, পুরাতন নিয়মের ঈশ্বর নরবলি করা পছন্দ করে না, সেই ঈশ্বর তার পুত্রকে নরবলি করবে? কখনোই না। আবার আপনি দেখেন, আব্রাহাম যখন তার পুত্রকে নরবলি করার জন্য নিয়ে গেল, যে আদি পুস্তক 22 অধ্যায় এটা আছে, হুম। যে আব্রাহাম তার পুত্রকে নরবলি করার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ে গেল। তাকে পাহাড়ে নিয়ে গেল। তখন আব্রাহাম যখন তার পুত্রকে নরবলি করবে, তখন মানে ঈশ্বরের দূত এসে বলতেছে যে হে আব্রাহাম, থেমে যাও, তুমি তোমার পুত্রকে হত্যা করো না, তাকে ছেড়ে দাও, তার যাতে কোনো ক্ষতি না হয়। বুঝছেন ভাই? মানে একেবারে সামান্য একটা আছে যে আর কি বুঝবে আর কি, মানে 5-এর অঙ্ক যার পক্ষে করা সম্ভব সে আর কি এটা বুঝবে, আমি মনে করি। আর বাইবেলে জিসাস কি বলছে জানেন? জিসাস বলছে যে তোমরা সাবধান, শিশুদেরকে বলতেছে তোমরা সাবধান, ইহুদিরা তাদের শত্রুদেরকে মানে ভাববাদীদেরকে হত্যা করে সেটা নরবলি বলে চালিয়ে দেয়। যিশু বলতেছে যে তোমরা সাবধান, ইহুদিরা কিন্তু ভাববাদীদেরকে হত্যা করে সেটা নরবলি বলে চালিয়ে দেয়। আপনাকে ভাষা দেখাবো? না ভাই, দেখানোর দরকার নেই। আজকে তো ভাই শুক্রবার, দেন আমি একটু পর নামাজে যাব। সময় হয়ে গেছে, আজকের মতো বিদায় নিতে হবে আমাকে। হ্যাঁ, তো সঞ্জয় ভাই, আমি আপনাকে আর একটা কথা বলে শেষ করে দিয়ে আপনাকে বিদায় দিয়ে দিই।
ধরেন এই যে খ্রিস্টানরা যে নরবলি বিশ্বাস করতেছে, এটা তো একদম বাতিল। হ্যাঁ, এটা একদম ভুল। তারপর খ্রিস্টানরা যে রক্ত খায়, হ্যাঁ আপনি জানেন বাইবেলের মধ্যে বলা আছে তোমরা রক্ত খাবে না। হ্যাঁ, রক্ত তোমরা মাটির মধ্যে ঢেলে দিবে, রক্ত খাওয়া নিষিদ্ধ। এটাও আছে হ্যাঁ। বাইবেলের মধ্যে, রক্ত খাওয়া নিষিদ্ধ, কিন্তু খ্রিস্টানরা যিশু রক্ত খাইতেছে। মানে এক জায়গায় মানা করতেছে আর এক জায়গায় বলতেছে যে না ঠিক আছে সমস্যা হ্যাঁ, নেই। এখন আমি আপনাকে লাস্ট একটা কথা বলে দেই, সঞ্জয় ভাই, লাস্ট কথাটা। আমি বাইবেলটা আমি পড়ে যেটা বুঝলাম, ধরেন নাস্তিকরা কি চায়? নাস্তিকরা চায় যেটা নাই, মানে যেটা আছে হারাম হালাল সেটাকে হারাম করা, এবং যেটা হারাম আছে সেটাকে হালাল করা। এটা হলো নাস্তিকদের একটা ষড়যন্ত্র। হ্যাঁ। হ্যাঁ, তো আপনি বাইবেলটা পড়লে দেখবেন কি যে ঈশ্বর বলতেছে তোমরা খাতনা করো, আর নাস্তিকরা কি করছে, নতুন নিয়ম লেখা এখানে ঈশ্বরের খাতনা করে দিছে, মানে যিশু ঈশ্বর, যিশুকে খাতনা করে দিছে। তারপরে ঈশ্বর বলতেছে তোমরা পশু কুরবানি করো, আর নতুন নিয়ম করলে দেখবেন কি যে না, ঈশ্বরের এই কুরবানি দিয়ে দাও, ঈশ্বর মানে যিশু ঈশ্বর, আর যিশুর এই কুরবানি দিয়ে দিছে। আর পুরাতন নিয়মে বলছে না পশু কুরবানি করবা, নরবলি নিষিদ্ধ। আর নতুন নিয়মে দেখবেন যিশুরে নরবলি করে দিল। তারপরে বলছে যে তোমরা রক্ত খাবে না, আর নতুন নিয়মে দেখবেন কি যিশু রক্ত খাওয়া শুরু করলো। মানে যেটা হারাম ছিল সেটা হালাল করছে, যেটা হালাল ছিল সেটা হারাম করে দিছে। এই নতুন নিয়ম, এটা নাস্তিকরা লেখছে। আমি এই নতুন নিয়ম নিয়ে কেউ যদি আমার সাথে বিতর্ক করতে চায়, আমি বিতর্ক করতে রাজি। যে পোল ছিল একজন নাস্তিক, সে কিভাবে বাইবেলে ঢুকলো, হ্যাঁ এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই, বিতর্ক করতে চাই। যে পোল ছিল নাস্তিক, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। দেখেন ভাই, যেটা ভুল তো ভুল, আপনি হাজার মিথ্যা দিয়ে সেটা সত্য প্রমাণ করতে পারবেন না। যেমন সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য আর কি আপনার বেরোবেই। সে আপনি যতই পাথর দিয়ে চাপা দেন আর যতই যা করেন, হাজারটা মিথ্যা দিয়েও ঢাকা দিলে সত্য বের হবে। বিষয়টা এমন। আহ মিথ্যা জিনিস সেটা মিথ্যাই থেকে যাবে। না না, এই হাবিব ভাই একটু দাঁড়ান। আচ্ছা সঞ্জয় ভাই, আপনি তো খ্রিস্টান ছিলেন, আচ্ছা আপনি কি খাতনা করছেন? একটু সত্যি করে বলবেন ভাই। আপনার যে খাতনার যে মতভেদটা, আমাদের প্রোটেস্ট্যান্টদের ভিতরে কোনো বিধিনিষেধ নাই যে খাতনা করতেই হবে কিংবা খাতনা করা যাবে না। এরকম কোনো বিধিনিষেধ নাই আমাদের প্রতিষ্ঠানদের ভিতরে। যার ইচ্ছা খাতনা করো, যার ইচ্ছা খাতনা করিও না। দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানদের ভিতরে 95% খাতনা করা থাকে, আর 5% দেখা যাচ্ছে খাতনা করা থাকে না। এটা আমাদের ভিতরে বললাম, ওই বাইরে কি আছে আমি জানি না। আর খাতনার যে বিষয়টা, এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত। এটা যথেষ্ট পরিমাণে ভালো এবং যথেষ্ট পরিমাণে আর কি সুবিধাজনক। খাতনার মানে যে ঈশ্বর বিষয়টা, ভুল কথা বলে নাই, মানে ঈশ্বর যে খাতনার কথা বলছে এটা ঈশ্বর কোনো ভুল কথা বলে নাই, তাই তো? এইটা ভাই এরকম নিয়ে কোনো নিষেধ নেই, খাতনা করা যাবে না। আচ্ছা, বাইবেলে তো নিষেধ আছে। জি, পল বলছে কি যে তুমি যদি খাতনা করো তাহলে যিশুর রক্তে তুমি লাভবান হবে না, তুমি নরকে চলে যাবে। না ভাই, এইখানে দেখেন বিশ্বাস থাকবে মানুষের অন্তরে। আপনার ওই চামড়াটুক ফেলাই দিলে কি বিশ্বাস চলে যাবে নাকি ওই চামড়ার সাথে? না যাবে যদি না। আপনি আমার না না শোনো। অন্তর, আমার মানে মনের ভিতর থেকে যে বিশ্বাসটা আমি করব সেটাই হচ্ছে আসল। দেন আমি একটা হাত কাটে ফেলাই দিলাম, কেন আমাকে মুসলিমদের থেকে কি বাইর করে দিবে? না, বলবে যে তোর হাত নেই, তুই আসতে পারবি না। এখন ঈশ্বর যে বলছিল আব্রাহামকে যে তুমি তোমার উত্তর পুরুষ এটা কিয়ামত পর্যন্ত তোমাদের মেনে চলতে হবে, এবং যে কেউ এই খাতনা না করবে সে স্বজাতি থেকে বিচ্ছিন্ন হবে। এরকম কোন নিয়ম কিংবা নীতি আমরা মানি না ভাই। আচ্ছা, তো আমি নতুন নিয়ম থেকে যদি খাতনা দেখাই এখন, ঠিক আছে সঞ্জয় ভাই, তো আপনি আমি একটু নামাজ পড়তে যাবো, তো আমারও একটু গোসল টোসল করার ব্যাপার আছে। এটা নিয়ে আপনার সাথে খাতনা নিয়ে আমরা আপনার সাথে আবার আলোচনা করব, খাতনা করার ব্যাপারে এটা আমরা আলোচনা করবো আপনার সাথে। ঠিক আছে ভাই, আপনি তো আসবেন তো? ধন্যবাদ, আসবো ভাই, আসবো। আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে ভাই, আমার যতটুকু দেওয়ার দরকার আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, আমাদের পরবর্তী টপিক হবে খাতনার বিষয়ে আলোচনা করা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।